তো আজকের ক্লাসে আমরা WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য ভৌতবিজ্ঞান এবং রসায়ন থেকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ১০০টি প্রশ্ন উত্তর আলোচনা করব। দেখো, আমি জানি যে WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য আমি সকলেই জানি যে সিলেবাসে কিন্তু কোনো রকমের সায়েন্সের উল্লেখ করা নেই। তবুও কিন্তু আমি বলব সায়েন্স থেকে তোমরা যে বেসিকগুলো মানে বেসিক যে জিনিসগুলো বা যেখান থেকে বেশি প্রশ্ন আসে সেগুলো কিন্তু পরীক্ষার আগে একবার একটু দেখে যাও। কারণ ধরো পরীক্ষায় দিয়ে দিলে তোমরা যাতে সেগুলো ধরো অনেকে করতে পারলো, তোমরা করতে পারলে না, তখন তোমরা সেখানেই পিছিয়ে যাবে পরীক্ষা অনেক। তো বেসিক যে জিনিসগুলো আছে সেগুলো তোমরা অবশ্যই বলব করে যাও পরীক্ষার আগে। তো সেই কথা মাথায় রেখে আজকের এই ক্লাস। আমি ভৌতবিজ্ঞান এবং রসায়ন থেকে তোমাদের ৫০টা করে টোটাল ১০০টা প্রশ্ন এনেছি, যেগুলো কিন্তু না করলেই নয়। মানে যেগুলো পরীক্ষার আগে একটু রিভিশন দিয়ে যাও তোমরা। দেখো ক্লাসটা হারলে তোমাদের কত ১৫ মিনিট হবে। তো ১৫ মিনিট তোমরা তো বিভিন্ন কাজে দাও। তো এই ক্লাসটা ১৫ মিনিট করো। তাহলে কিন্তু তোমাদের এই যে বেসিক জিনিসগুলো মানে যেগুলো পরীক্ষায় দেয় বেসিক যে সায়েন্সের কোয়েশ্চেনগুলো এই দুটো ভাগ থেকে। তো এগুলো করে গেলে তোমাদের কিন্তু পরীক্ষায় যদি দিয়ে দেয় তোমরা কিন্তু করে আসতে পারবে। আর যদি বেসিক প্রশ্ন দেয়, তোমরা যদি প্রশ্নটা জানো উত্তরটা তোমরা জানো না বা ভুল করে আসো, তোমরা কিন্তু তখনই অনেকটা রিগ্রেট তোমাদের হবে। সেক্ষেত্রে বলব তোমরা পরীক্ষার আগে সিলেবাসে না থাকলেও তোমরা কিন্তু একটু করে যাও। তাহলেই তোমাদেরই সুবিধা হবে। পরিষ্কার? আর তোমাদের কিন্তু আমি এমনই লাইফ সায়েন্স থেকে কিন্তু মানে বায়োলজি থেকে কিন্তু আমি তোমাদের ৩ টে গুরুত্বপূর্ণ টপিক, যেটা হচ্ছে তোমাদের আ বিভিন্ন রোগ, হরমোন এবং ভিটামিন। এখান থেকে প্রশ্ন তোমরা সকলেই জানো, পরীক্ষায় প্রশ্ন দেয়। তো সেই ৩ টা কিন্তু আমি ভাগ আলোচনা করেছি। তো আজকের আমি এই ক্লাসে ভৌতবিজ্ঞান অর্থাৎ ফিজিক্স এবং কেমিস্ট্রি এই দুটো থেকে যেই টপিক থেকে বা যে অধ্যায় থেকে বেশি প্রশ্ন আসে, বিশেষ করে পশ্চিমবঙ্গের পরীক্ষায়, সেগুলো কিন্তু আমি নিয়ে এসেছি। টোটাল ১০০টা প্রশ্ন আলোচনা করব। তোমরা কিন্তু সম্পূর্ণ ক্লাসটা দেখো এবং পিডিএফ তোমরা কি করে পাবে তার জন্য কিন্তু সম্পূর্ণ ক্লাসটা দেখো। আমি কিন্তু শেষে বলব তোমরা পিডিএফটা কি করে কালেক্ট করতে পারবে। পরিষ্কার? তো পিডিএফ এর জন্য তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর অন্যান্য আমাদের ক্লাসগুলো দেখে আসো, তার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো শুরু করছি আজকের ক্লাস। ১ম এ চলে আসি আমি ফিজিক্স। ফিজিক্সের ১ম যে অধ্যায় থেকে সবথেকে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন দেয়, আমি একটু ছোট করে দিই যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। দেখো, আমি কিন্তু এই প্রশ্নগুলো নিয়ে এসেছি কারণ এই প্রশ্নগুলো না করলেই নয়। একদম শেষ মুহূর্তে এই প্রশ্নগুলো একটু করে যাও। দেখো, ১ম প্রশ্ন বলছে, অশ্বক্ষমতা কিসের একক? উত্তর হচ্ছে ক্ষমতার। ২ নম্বর প্রশ্ন, আলোকবর্ষের সমান কত কিলোমিটার? অর্থাৎ আলোকবর্ষ মানে যে লাইট ইয়ার, তার সমান কত কিলোমিটার? উত্তর 9.46 ইনটু 10^12 কিলোমিটার। এটা মনে রাখবে। 9.46 ইনটু 10^12। এটা কিন্তু সেভাবে লেখা মানে যায় না। সেক্ষেত্রে আমি এভাবে লিখেছি 9.46 ইনটু 10^12 কিলোমিটার। তারপরে জাহাজের গতিবেগ মাপার একক কি? উত্তর হবে নট। তারপরে ৪ নম্বর, লিউমেন কিসের একক? উত্তর হবে আলোক ফ্ল্যাক্স। আলোক ফ্লেক্সের একক। তারপরে ৫ নম্বর, ঘড়িতে দম দিলে কোন শক্তি সঞ্চিত হয়? উত্তর হবে স্থিতিশক্তি। ৬ নম্বর, অভিকর্ষ ত্বরণ জি এর মান কোথায় সবথেকে কম থাকে? উত্তর হবে বিষুবরেখায়। ৭ নম্বর, বস্তুর ভর স্থির থাকলেও কি পরিবর্তন হতে পারে? উত্তর হবে ভার বা ওজন। ৮ নম্বর, ক্রিয়া ও প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণ কত? উত্তর হবে ১৮০ ডিগ্রি। ৯ নম্বর, মহাকর্ষ সূত্র কে আবিষ্কার করেন? উত্তর হবে আইজাক নিউটন। ১০ নম্বর, প্লাবতা কোন দিকে কাজ করে? উত্তর হবে ঊর্ধ্বমুখী। ঠিক আছে? তো এই ধরনের প্রশ্নগুলো একটুখানি তোমাদের শেষ মুহূর্তে একটু দেখে গেলে তোমাদের ধরো বেসিক প্রশ্ন দিয়ে দিল, তোমাদের যাতে মিস না হয় সেক্ষেত্রে এগুলো একটু করা দিয়েছি আমি। ঠিক আছে? দেখো, আমি এটা কখনোই বলব না যে আমি যে ১০০টা প্রশ্ন নিয়ে এসেছি আজকে, ৫০টা ফিজিক্স, ৫০টা কেমিস্ট্রি, এখান থেকে একদম 100% কমন আসবে, এর বাইরে আসবে না। আমি কিন্তু অন্যান্য ৫-৬টা চ্যানেলের মতন অত বাজে বকি না বা বাজে কথা বলি না। আমি যেটা সত্যি সেটা বলি আর যেটা যতটা দরকার আমি সেটা তাই করাই। আর এইটা আমি চাইলে পুরো ক্লাসটা ১ ঘন্টা ১.৫ ঘন্টা করিয়ে পুরো সম্পূর্ণটা করিয়ে দিতে পারতাম। আমি করাচ্ছি না একটাই কারণ, যেহেতু সিলেবাসে নেই, সেক্ষেত্রে আমি চাইছি না অতটাও তোমরা এটাকে টাইম দাও। আর যেহেতু নেই, ধরো আসতে পারে, সেক্ষেত্রে আমি চাইছি তোমরা একটু টাইম দাও, একটু বেসিকগুলো করে যাও, তাহলে কিন্তু হয়ে যাবে। তোমাদের যে কোনো বই আছে সেখান থেকে একটু বেসিকগুলো করে যাও। আর এই ক্লাসটা থেকে একটু রিভিশন করে নাও, তাহলে কিন্তু তোমাদের সায়েন্সের কাজ হয়ে যাবে। ঠিক আছে? পরবর্তী তোমাদের তাপ এবং আলো, এখান থেকে কি প্রশ্ন একটু নিচে নামিয়ে নিই। ঠিক আছে। দেখো, তাপ আলো থেকে আমাদের ১১ নম্বর, সুস্থ মানুষের শরীরে স্বাভাবিক তাপমাত্রা কত? উত্তর হবে ৯৮.৪ ডিগ্রি ফারেনহাইট। ১২ নম্বর, ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত? উত্তর হবে ৩২ ডিগ্রি ফারেনহাইট। ১৩ নম্বর, ক্যালোরিমিটার কি দিয়ে তৈরি হয়? উত্তর হবে তামা। ১৪ নম্বর, জলের আপেক্ষিক তাপ কত? উত্তর হবে ১ সর্বোচ্চ। ১৫ নম্বর, প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কেন? উত্তর হবে উচ্চ চাপে স্ফুটনাঙ্ক বেড়ে যায় বলে। ১৬ নম্বর, কাঁচের প্রতিসরাঙ্ক কোন আলোর জন্য সবথেকে বেশি? উত্তর হবে বেগুনি।
তারপর হচ্ছে 17 নম্বর, সিনেমা হলের পর্দা সাদা ও অমসৃণ হয় কেন? উত্তর হবে বিক্ষিপ্ত প্রতিফলনের জন্য। 18 নম্বর, লেন্সের ক্ষমতার একক কি? উত্তর হবে ডায়াপ্টার, এখানে হবে ডায়াপ্টার, ঠিক আছে। 19 নম্বর, নিকটদৃষ্টি বা মায়োপিয়া সরাতে কোন লেন্স লাগে? উত্তর হবে অবতল লেন্স। 20 নম্বর, দীর্ঘদৃষ্টি বা হাইপারটোমিয়া সরাতে কোন লেন্স লাগে? উত্তর হবে উত্তল লেন্স, ঠিক আছে। তো এগুলো কিন্তু অবশ্যই ভালো করে করবে। তারপরে পরবর্তী তোমাদের শব্দ তড়িৎ, এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কি কি? 21 নম্বর, শব্দের প্রাবল্য মাপার একক কি? উত্তর হবে ডেসিবেল। 22 নম্বর, মানুষের শ্রুতিগোচর শব্দের কম্পাঙ্ক কত? উত্তর হবে 20 থেকে 20,000 হার্জ। 23 নম্বর, আল্ট্রাসনিক শব্দ কারা শুনতে পায়? উত্তরে বাদুড়, কুকুর। 24 নম্বর, শব্দের বেগ বাড়ে যখন? উত্তরে বায়ুর আর্দ্রতা বাড়ে। 25 নম্বর, তড়িৎ প্রবাহের একক কি? উত্তর হবে অ্যাম্পিয়ার। 26, বিভব প্রভেদের একক কি? উত্তর হবে ভোল্ট। 27, রোধের একক কি? উত্তর ওহম। 28, তড়িৎ শক্তির ব্যয়ের একক কি? উত্তর হবে বিওটি, বোর্ড অফ ট্রেড ইউনিট বা কিলোওয়াট ঘন্টা। 29, বাড়ির তড়িৎ সংযোগ কোন সমবায়ে থাকে? উত্তর হবে সমান্তরাল সমবায়। 30, ফিউজ তার কোন সংকর ধাতু দিয়ে তৈরি? উত্তর হবে টিন ও সীসা। তো এই যেগুলো আমি প্রশ্নগুলো বললাম সেগুলো কিন্তু কোনো না কোনো পরীক্ষায় এসছে, এগুলো আসার সম্ভাবনা রয়েছে, সেই জন্য আমি এগুলো শেষ মুহূর্তে একটু তোমাদের রিভিশন করিয়ে দিচ্ছি, ঠিক আছে। তারপরে পদার্থের ধর্ম, সাধারণ ধর্ম, মহাকর্ষ, এখান থেকে দেখো 31, বৃষ্টির ফোঁটা গোলাকার হয় কেন? উত্তর হবে পৃষ্ঠটানের জন্য, মানে সারফেস টেনশনের জন্য। 32, পারদ কাঁচকে ভেজায় না কেন? উত্তর হবে পারদের এখানে প্রশ্নটা বলছে 32 হচ্ছে পারদ কাঁচকে ভেজায় না কেন? এটা উত্তর কি হবে? পারদের সংশক্তি বল বেশি বলে। 33, এসআই পদ্ধতিতে পৃষ্ঠটানের একক কি? উত্তর হবে নিউটন পার মিটার। 34, সান্দ্রতার একক কি? উত্তর হবে পয়েজ। 35, আর্কিমিডিসের নীতি কোন ক্ষেত্রে প্রযোজ্য? উত্তর তরল ও গ্যাসীয় উভয় পদার্থের জন্য। 36, বায়ুমণ্ডলের কোন স্তরে আমরা বাস করি? উত্তর হবে ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার বাস করি বলতে আমাদের বায়ুমণ্ডলের প্রথম স্তরটা না হচ্ছে ট্রপোস্ফিয়ার, তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারে তো সমস্ত আবহাওয়া জনিত ঘটনাগুলো ঘটে, যেমন বৃষ্টিপাত, ঝড় ঝঞ্ঝাগুলো ট্রপোস্ফিয়ারেই ঘটে। 37, কৃত্রিম উপগ্রহে পেন্ডুলাম ঘড়ির দোলনকাল কত? উত্তর হবে অসীম, মানে কাজ করবে না। 38, মহাকাশে শব্দ শোনা যায় না কেন? উত্তর হবে জড় মাধ্যম নেই বলে। 39, লিফট হঠাৎ ছিঁড়ে নিচে পড়লে আরোহীর ওজন কত হবে? উত্তর হবে 0। 40, ঘর্ষণ বল সবসময় গতির কোন দিকে কাজ করে? উত্তর হবে বিপরীত দিকে। তো এগুলো কিন্তু ভালো গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আমাদের শব্দ, আলো এবং তেজস্ক্রিয়তা থেকে কিছু প্রশ্ন। শব্দোত্তর বা ইনফ্রাসনিক শব্দ কারা শুনতে পায়? উত্তর হবে গন্ডার, হাতি। 42, চাঁদে বোমা ফাটলে পৃথিবীতে শব্দ শোনা যাবে কি? উত্তর হবে না, শূন্য মাধ্যমের জন্য। 43, আলোর প্রতিসরণের জন্য দায়ী কি? উত্তর হবে বিভিন্ন মাধ্যমে আলোর বেগের পরিবর্তন। 44, মরুভূমিতে মরীচিকা হয় কেন হয়? উত্তর হবে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য। 45, অপটিক্যাল ফাইবার কোন নীতিতে কাজ করে? উত্তর হবে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। 46, মহাকাশচারীরা মহাকাশের রং কেমন দেখেন? উত্তর হবে কালো। 47, প্রাথমিক বর্ণ কোনগুলো? উত্তর হবে লাল, নীল ও সবুজ। 48, তেজস্ক্রিয়তা মাপার যন্ত্রের নাম কি? উত্তর হবে গাইগার মুলার কাউন্টার। তারপর হচ্ছে 49, আলফা বিটা গামারশ্মির মধ্যে কার গতিবেগ আলোর বেগের সমান? গামারশ্মি। 50, 1 গ্রাম ভরের তুল্য শক্তি কত? উত্তর হবে 9 × 10⁻13 জুল, ঠিক আছে। তো এই ছিল পদার্থবিদ্যার মানে তোমাদের ফিজিক্সের গুরুত্বপূর্ণ 50টা কিছু অনলাইনের প্রশ্ন। আমি আবার বলছি তোমাদের, দেখো আমি বলছি না যে এই 50টার মধ্যে 50টা থেকেই আসবে, বাইরে আসবে না। এটা তোমাদের লাস্ট মিনিটে যেগুলো প্রশ্ন না করলেই নয়, সেই জন্য এগুলো রিভিশনের জন্য আমি দিয়েছি। আর তোমরা কিন্তু অবশ্যই যেই সাবজেক্টগুলো তোমাদের সিলেবাসে দিয়েছে সেগুলোতে বেশি জোর দাও। এগুলো একদম শেষ মুহূর্তে টাইম থাকলে এগুলো কিন্তু অবশ্যই দেখে যাবে, ঠিক আছে। তারপরে আমরা কেমিস্ট্রি, রসায়নে যাওয়ার আগে আমরা বলে দিই আমাদের তোমরা ইতিহাস, স্ট্যাটিক জিকে, পলিটি, ভূগোল, মানে যেগুলো কোর সাবজেক্টগুলো এই বছর সিলেবাসে সবচেয়ে বেশি রয়েছে সেগুলো তোমরা ইবুক নিতে পারো, একদম শেষ মুহূর্তের জন্য রিভিশন দিতে পারো। এতে প্র্যাকটিস, রিভিশন এবং এক্সট্রা তথ্য সমস্ত কিছু আলোচনা করতে পারবে, মানে পড়তে পারবে। তোমরা কিন্তু এখন কম্বো নিলে তোমরা খুব কম দামে একদম বেস্ট ডিসকাউন্টে অফারে পেয়ে যাবে। তোমরা আমাকে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে। শেষ মুহূর্তে রিভিশনের জন্য কিন্তু এটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু এগুলো নিয়ে তোমাদের যে কোনো একটা প্রয়োজন হলে তোমরা একটা নিতে পারো। কম্বো নিলে আমি বলবো কম্বো নিলে তোমরা একদম ডিসকাউন্ট, একদম কম দামে পেয়ে যাবে। তো এগুলো নিয়ে অবশ্যই পড়ো, অনেকে নিয়েছে, একদম রিভিউ সমস্ত কিছু পজিটিভ। পরবর্তী আমরা চলে আসি এবার রসায়নের প্রথম 1 নম্বর, প্রোটনকে আবিষ্কার করেন? উত্তর হবে
রাদারফোর্ড। 2 নম্বর নিউটন কে আবিষ্কার করেন? উত্তর হবে চ্যাডউইক। 3 নম্বর ক্যানোড রশ্মি কাকে বলা হয়? উত্তর হবে প্রোটন কণার স্রোতকে। 4 নম্বর তেজস্ক্রিয়তার একক কি? উত্তর কুরি বার বেকারেল। 5 ক্যান্সার চিকিৎসায় কোন তেজস্ক্রিয় আইসোটোপ লাগে? উত্তর হবে কোবাল্ট 60। 6 পর্যায় সারণীর সবথেকে হালকা ধাতু কোনটি? উত্তর হবে লিথিয়াম। 7 কোন গ্যাসকে নোবেল গ্যাস বলা হয়? উত্তর হবে হিলিয়াম, নিয়ন, আর্গন ইত্যাদি। 8 আধুনিক পর্যায় সারণীতে শ্রেণী সংখ্যা কয়টি? উত্তর হবে 18টি। 9 তেজস্ক্রিয় গ্যাস কোনটি? উত্তর রেডন। 10 হ্যালোজেন মৌল কোনগুলো? উত্তর হবে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এগুলো কিন্তু মাথায় রাখবে। পরবর্তী চলে আসি অ্যাসিড, ক্ষার ও লবণ থেকে। দেখো 11 নম্বর মিউরাইটিক অ্যাসিড কাকে বলে? উত্তর হবে HCl কে। 12 নম্বর অয়েল অফ ভিট্রিয়াল কাকে বলে? উত্তর হবে সালফিউরিক অ্যাসিড H2SO4 কে। 13 নম্বর রসায়নের রাজা কাকে বলা হতো? সালফিউরিক অ্যাসিড। 14 নম্বর সোনা গলানোর জন্য কি লাগে? উত্তর হবে অ্যাকোয়া রিজিয়া, অম্লরাজ। 15 চুন জলের রাসায়নিক নাম কি? উত্তর হবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। 16 ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি? উত্তর ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট। 17 কস্টিক সোডার রাসায়নিক নাম কি? উত্তর হবে NaOH। 18 ফটোগ্রাফিতে কোন লবণ ব্যবহৃত হয়? উত্তর হবে সিলভার ব্রোমাইড। 19 দেশলাই কাঠের ডগায় কি থাকে? উত্তর হবে লাল ফসফরাস। 20 গান পাউডার কি দিয়ে তৈরি? উত্তর হবে সালফার, চারকোল ও পটাশিয়াম নাইট্রেট। তারপর দেখে নিই আমরা জ্বালানি ও পরিবেশ থেকে। 21 কৃত্রিম উপগ্রহে বিদ্যুতের উৎস কি? উত্তর হবে সৌরকোষ। 22 প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? উত্তর মিথেন। 23 কোল গ্যাস কিসের মিশ্রণ? H2, CH4 ও CO। 24 টারপিন তেল পাওয়া যায় কোন গাছ থেকে? উত্তর হবে পাইন গাছ। 25 প্যারাফিন মোম কিসে উপজাত দ্রব্য? উত্তর পেট্রোলিয়াম। 26 কোন গ্যাস ফুলের রং বর্ণহীন করে দেয়? উত্তর হবে ক্লোরিন। 27 কৃত্রিম বৃষ্টি তৈরি করতে কি লাগে? উত্তর হবে সিলভার আয়োডাইড। 28 লাফিং গ্যাস নিঃশ্বাসের সাথে মিলে কি হয়? উত্তর হবে হাসির উদ্রেক হয়। 29 মার্স গ্যাস কাকে বলে? উত্তর মিথেনকে। 30 অ্যাসপিরিন এর রাসায়নিক নাম কি? উত্তর হবে অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। ঠিক আছে, তারপরে চলে আসি আমরা ধাতু ও সংকর ধাতু। 31 সবথেকে নমনীয় ধাতু কোনটা? উত্তর হবে সোনা। 32 থার্মিন পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশন করা? উত্তর হবে লোহা। জার্মান সিলভারে কোন ধাতু থাকে না? 33 সিলভার, এতে তামা, দস্তা, নিকেল থাকে। 34 স্টেইনলেস স্টিলে লোহার সাথে কি মেশানো হয়? উত্তর হবে ক্রোমিয়াম ও নিকেল। 35 বৈদ্যুতিক ফিউজ তার কোন 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 ধাতুর সংকর? উত্তর হবে টিনা ও সীসা। 36 ফিনলের রাসায়নিক নাম কি? উত্তর হবে কার্বলিক অ্যাসিড। 37 সাবান তৈরির উপজাত দ্রব্য কি? উত্তর হবে গ্লিসারিন। 38 কৃত্রিম মিশ্রণ কাকে বলা হয়? উত্তর হবে রেয়ন। 39 রান্নার বাসনের হ্যান্ডেল কোন প্লাস্টিক থাকে? উত্তর হবে বেকেলাইট। 40 প্রাকৃতিক রবারকে শক্ত করতে কি মেশানো হয়? উত্তর হবে সালফার, একে ভলকানাইজেশনও বলে, এটা মনে রাখবে। গ্যাস ও রাসায়নিক যৌগ। 41 ক্লোরোফিল অণুতে কোন ধাতু থাকে? উত্তর হবে ম্যাগনেসিয়াম। 42 কোন গ্যাস শুকনো বরফ তৈরি করতে কাজে লাগে, মানে ড্রাই আইস? উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড। 43 হাসপাতালের অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেনের সাথে কি মেশানো থাকে? উত্তর হবে হিলিয়াম। 44 কোল গ্যাসের প্রধান উপাদান কি? উত্তর মিথেন। 45 মাস্টার্ড গ্যাস কোন যুদ্ধে হয়তো হয়? তবে প্রথম বিশ্বযুদ্ধে। 46 সিএনজি এর প্রধান উপাদান কি? উত্তর মিথেন। 47 শূন্য বালির মিশ্রণকে কি বলে? উত্তর মর্টার। 48 সিমেন্টের প্রধান উপাদান কি? উত্তর হবে ক্যালসিয়াম সিলিকেট এবং অ্যালুমিনেট। 49 পচা মাছের মতো গন্ধ কোন গ্যাসের? উত্তর হবে ফসফিন। 50 বায়ুমণ্ডলের কোন নিষ্ক্রিয় গ্যাস নিয়ে? উত্তর হবে রেডন। তারপরে হচ্ছে আমাদের একদম শেষে চলে এসেছি আমরা প্রাত্যহিক জীবনের রসায়ন। 51 ও লোহার আকরিক ম্যাগনেটাইটের সংকেত কি? উত্তর হবে Fe3O4। 52 কোন গ্যাসটি অগ্নি নির্বাপক হিসেবে ব্যবহৃত? উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড। 53 কোন গ্যাসটি পচা ডিমের গন্ধযুক্ত? উত্তর হবে হাইড্রোজেন সালফাইড। 54 কোন অ্যাসিডকে উত্তেজক পানীয় হিসেবে ব্যবহার করা হয়? উত্তর হবে কার্বনিক অ্যাসিড বা সোডা ওয়াটার থাকে যেটা। 55 কোন গ্যাসটি বায়ুমণ্ডলের ওজোন স্তরকে ধ্বংস করে? উত্তর হবে ক্লোরোফ্লোরো কার্বন। তো এই ছিল আমাদের সম্পূর্ণ রসায়ন থেকে এবং ফিজিক্স থেকে 50-50টা করে ক্লাস। আর আমাদের পিডিএফটা তোমরা আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে। টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখান থেকে গেলেই তোমরা টেলিগ্রামের লিঙ্কে গেলেই পেয়ে যাবে। আর তোমরা আমাদের এখানে ইবুকগুলো অবশ্যই কালেক্ট করো, একদম অফার চলছে, তোমরা এখন অফারে খুবই কম দামে পেয়ে যাবে। এগুলো নিয়ে বারবার করে রিভিশন দিতে থাকো, রিভিশন দিলে কিন্তু তোমরা অনেকটাই হেল্প পাবে। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।